ইউএস প্রবাসীর আমানত 5,000 টাকা এই মানবিক কাজে এই অর্থটা পাঠাইছে, যার প্রাপ্য এই যে 5,000 টাকা। আজকে চলে আসছি এই যে হাতে দেখতে পাচ্ছেন কত টাকা। এটা হচ্ছে একজন প্রবাসীর রেমিটেন্স যোদ্ধার দেশের জন্যে, দেশের একজন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর একটা টাকা, সেটা হচ্ছে 5,000 টাকা, যে এটা বিকাশের মাধ্যমে আমাদের দিয়েছিল। আশিক, কি অবস্থা? কি করতেছো? কেমন আছো? বাড়িতে বসে আছো? আপা কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। টিহা কিন্তু এত মেলা বাজার করতে হইব ব্যাগ বইরা নাকি? জি, আপনাদের দয়া হলে কিন্তু আমরা পাবো। তাই? হ্যাঁ। এই যে বাড়িঘর দেখছেন, এই যে বাড়িঘর এখানে থাকে তারা, এটা অন্যের বাড়ি। শুধু এই ছেলেটার দিকে তাকিয়ে হলো ওর মনের আশা, যে স্বপ্নটা ছিল পূরণ করবেন। আশিক, তোমার স্বপ্ন কি ছিল বলো? হ্যাঁ, পড়াশোনা করার আর একটা দোকানে ব্যবসা করার। একটা দোকানের ব্যবস্থা। এরকম অনেক টাকা লাগবে, শুধু এই টাকা দিয়ে হবে না, এরকম অনেক টাকা লাগবে, কারণ খেতে হচ্ছে, পড়তে হচ্ছে। এখনও বাইরে যাচ্ছে আশিক, এখনও অনেকে কমেন্ট করে আমাকে যে ভাই আশিক আসছিল সেদিন দয়রামপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, কারণ সবাই দেখে ভিডিও। হ্যাঁ, আশিক এখনও বাইরে যাচ্ছে, আসলে পেটের জন্য যাওয়া লাগতেছে, কারণ আমি কতটুকু করবো বা, কারণ আমার তো একজনের জন্য করলে হবে না, আমাকে সবাইকে নিয়ে করতে হবে। আমি সবার জন্যে, আপন ভাই সবার জন্য, শুধু আশিকের জন্য না কিন্তু। ঠিক আছে না? হ্যাঁ, কি অবস্থা এখন আপনার শরীরের? আলহামদুলিল্লাহ ভাই, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। ভালো আছে না? ওষুধপত্র খাওয়ার পরে ভালো লাগছে না? হ্যাঁ, ওষুধপাতি ওষুধ তো আরো খাইতে হবে মনে হয়। হ্যাঁ। তারপর শরীরের অবস্থা কি আগের চাইতে বলেন তো আপনি? শরীরের অবস্থা আগে থেকে অনেকটা ভালো। ভালো আছে আগে না? যেরকম নিজে কোনো কাজ করতে পারি না, সবসময় অনেক অসুবিধা হয়েছে, বমি হয়েছে বা অনেক সমস্যা হয়েছে। এখন আল্লাহর রহমতে ওগুলা কিছু হচ্ছে না। হচ্ছে না? আল্লাহর রহমতে ওগুলা কিছুই হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এখন আমি নিজের কাজটা নিজেই করতে পারতেছি, নিজে মানে নিজের ইচ্ছা মতো হাঁটতে পারতেছি, বেড়াতে পারতেছি, সব দিক থেকে এখন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাক, ভালো থাকলে ভালো, আমরা দোয়া করি ভালো থাকেন, কারণ হচ্ছে সুস্থতা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আপনি অসুস্থ ছিলেন, কারো মাধ্যম দিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, সে টাকা দিয়ে চিকিৎসা করা হয়েছে, আপনি এখন ভালো। এখন ভালো থাকলে ভালো থাকতে হবে। কিভাবে ভালো থাকবেন? কাজকাম করতে হবে। এই যে ওরের বাইরে টাইরে পাঠাবেন না বেশি। হ্যাঁ, ওর ব্যবস্থাটা ঈদের পরে যারা আশ্বাস দিয়েছিল তাদের কাছে হয়তো আমি যোগাযোগ করে যদি দোকানটার ব্যবস্থা করা যায়, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা কর্ম করে দিব। তার মধ্যে আপনি চেষ্টা করবেন কিছু করার। অবশ্যই তার মধ্যে আপনি চেষ্টা করবেন কিছু করার, কারণ দুইটা বাচ্চারা আমরা দেখে রাখতে হইব কিন্তু। আচ্ছা, যাক, আমাদের ইউএস প্রবাসী মাকসুদ ভাই 5,000 টাকা, যেটা আমাদের মাধ্যমে বিকাশের মাধ্যমে এই মানবিক কাজে এই অর্থটা পাঠাইছে, যার প্রাপ্য এই যে আশিক আর তার পরিবার। আমরা তাকে টাকাটা দিতে আসছি ঈদের মধ্যে। আর এই টাকাটা আপা একটু নিবেন, যেহেতু ছোট, ওর হাতে টাকা দেওয়া এটা অন্যায়। ঠিক আছে, একটু গনে নিবেন। গনেন তো। আমি তো গুনতে পারি না। গুনতে পারেন না? আশিক, তুমি গনো তো। তুমি গুনতে পারো না? দেখছো, তুমি গুনতে পারো? তুমি গুনতে পারো? হ্যাঁ, এই যে ট্যালেন্ট বোঝা গেছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 40 1 2 5 5,000 টাকা। এখানে আসো আশিক, আমার কাছে আসো। 5,000 টাকা এখানে ঈদ উপলক্ষে এই হচ্ছে একজনের আমানত, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। একমাত্র প্রবাসীরাই পারে এই দেশের মানুষের জন্য, পরিবারের জন্য কিছু করতে। আর অবশ্যই প্রবাসীদের জন্য, সকল প্রবাসীর প্রতি আমার কৃতজ্ঞ, তাদের প্রতি এবং তাদের প্রতি ভালোবাসা, যে তারা মানবিক কাজে এভাবে এগিয়ে আসে। একটা ভিডিও দেখলে তাদের অজরে কান্না আসে, এবং এই অসহায় পরিবারের জন্য তাদের যতটুকু সাধ্যমতো চেষ্টা করে যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যে। আশিক, টাকাগুলো নেও। যে টাকাগুলো দিছে তাকে কিছু বলো। আঙ্কেল যেন সুখে শান্তিতে ভালো থাকে, ওই আঙ্কেলের যেন কোনো না ক্ষতি হয়, দেশে ভালোভাবে যেন থাকে। আপনি কিছু বলেন। যে ভাই আমাদের এত সুন্দর এতভাবে এই ঈদ উপলক্ষে এত টাকা দিচ্ছে, সেই ভাইয়ের নামে দোয়া করি, বা যারা সহযোগিতা করতেছে তাদের কাছেও, তাদের নামেও দোয়া করি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের পরিবার নিয়ে সুখী থাকে, এরকম খুশি যেন সারা জীবন ওদের ভিতরে থাকে, সবাই যেন ভালো থাকে, এই দোয়াটাই করি। আমরা সকল প্রবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।